একটি যুদ্ধ যা শুরু হয়েছিল বহু শতাব্দী আগে। একটি ভূমি, তিনটি ধর্ম এবং দুটি জনগোষ্ঠী নিয়ে। এটি ইসরায়েল এবং ফিলিস্তিনের গল্প বন্ধুরা। এমন একটি সংঘাতের গল্প যা কেবল ইতিহাস নয়, আজও বাস্তব। প্রাচীনকালে এই ভূমি ছিল কানান নামে পরিচিত। এখানে গড়ে উঠেছিল উইদি ধর্মের শিকড়। পরবর্তী সময়ে খ্রিস্টান এবং মুসলিম ধর্ম এই ভূমিকে তাদের পবিত্র স্থান হিসেবে গ্রহণ করে। তিন ধর্মের কেন্দ্রে দাঁড়িয়ে আছে জেরুজালেম, একটি শহর যা শান্তির প্রতীক হতে চেয়েছিল কিন্তু হয়ে উঠেছে সংঘাতের কেন্দ্র। 1917 সালে বেলফোর ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার একটি উইদি রাষ্ট্র ঘোষণার সমর্থন জানায়। এই ঘোষণার পর ফিলিস্তিনে হুইদি জনগণের আগমন শুরু হয়, কিন্তু স্থানীয় আরবরা তাদের ভূমি হারানোর সংখ্যায় ক্ষুব্ধ হয়ে ওঠে। 1948 সালে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর প্রতিক্রিয়ায় আরব রাষ্ট্রগুলো যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে ইসরায়েল তার ভূখণ্ড বৃদ্ধি করে, কিন্তু লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়ে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম দখল করে। এই যুদ্ধ ফিলিস্তিনি জনগণের জন্য ছিল আরেকটি দুঃস্বপ্নের সূচনা। 1987 সালে শুরু হয় প্রথম ইস্তিফাদা, যা ছিল ফিলিস্তিনি জনগণের বিদ্রোহ, পাথর, লাঠি এবং প্রতিরোধের গল্প। পরে 2000 সালে আরেকটি ইস্তিফাদা হয়, যা আরও রক্তাক্ত ও ধ্বংসাত্মক হয়ে ওঠে। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই ইসরায়েল ও মিশর গাজার উপর অবরোধ আরোপ করে। এই অবরোধ গাজার মানুষকে জীবনকে আকর্ষণীয় কষ্টে পরিণত করে। কয়েক দশক ধরে বহুবার শান্তি আলোচনা হয়েছে, কিন্তু কোনো পক্ষই নিজেদের দাবি থেকে সরতে রাজি নয়। আজও যুদ্ধ চলছে, মানুষ মরছে, কিন্তু সমাধান কোথায়? ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কেবল দুটো জাতির গল্প নয়, এটি আমাদের পৃথিবীর একটি বড় শিক্ষা। শান্তির পথে যেতে হলে হয়তো শক্তির নয়, বরং সহমর্মিতার প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক